প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিন জগন্নাথ দেব, বলভদ্র ও তাদের ছোট বোন সুভদ্রা দেবী রথে করে মাসির বাড়ি বেড়াতে যান। সেখানে ওনারা 8 দিন থাকেন। তারপর শুক্লা দশমীর দিন তাদের পুনর্যাত্রা হয় নিজের মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বার কাছে এসে আরও 3 দিন রথে থাকতে হয় ওনাদের। এই ভিডিওতে আমরা এসব বিষয়ে অনেক কিছু জানব। পুরীর উল্টো রথকে কেন্দ্র করে এমন কিছু তথ্য যা আমাদের অনেকেরই অজানা আছে। নমস্কার বন্ধুরা, আমি হেমাশ্রী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবার তাহলে চলে যাই ভিডিওর মূল পর্বে। প্রথমে জানব উল্টো রথ কবে এবং তার সঠিক সময়সূচি। উল্টো রথ 4 জুলাই শুক্রবার 2025 সন্ধ্যে 6:49 মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মতো উল্টো রথ উৎসবটি একটি অত্যন্ত মহত্বপূর্ণ। এই দিন এখানে নানা রকমভাবেও উৎসবটি পালিত হয়। আসুন জেনে নেওয়া যাক। প্রথমে বলি হের পঞ্চমী সম্বন্ধে। সকলে বিশ্বাস করেন যে সাধারণ মানুষের দাম্পত্য জীবনে যেমন প্রেম ও কলহ থাকে, তেমনি ভগবানও তার ব্যতিক্রম নয়। প্রতি বছর প্রভু জগন্নাথ দেব তার অর্ধাঙ্গিনী মা লক্ষ্মীকে একা রেখে ভাই ও বোনদের নিয়ে বেড়াতে যায় মাসির বাড়ি। তখন স্বামীর উপর ভীষণ রাগ করেন মা লক্ষ্মী। সেই কারণে আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথিতে জগন্নাথদেব যখন গুন্ডিচা মন্দিরে থাকেন, মা লক্ষ্মী তখন শ্রীমন্দির থেকে বেরিয়ে মা লক্ষ্মী সেখানে যান প্রভুকে অনুরোধ করতে, যাতে তিনি তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। আর রেগে গিয়ে মা লক্ষ্মী নন্দীঘোষ রথের একটি অংশ ভেঙে দিয়ে আসেন। মা লক্ষ্মী আর প্রভু জগন্নাথ দেবের এই সুন্দর দাম্পত্য কলহকে পুরীর সকলে বলে হেরা পঞ্চমী। সান্ধ্য দর্শন। গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবী সুদর্শনকে একবার দর্শন করলে তাদের শ্রীমন্দিরে ক্রমাগত 10 বছর দর্শন করার সমান পূর্ণ অর্জন করবে। তাই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা নবমীর দিন ভক্তরা প্রভুকে দর্শন করার জন্য ওই মন্দিরে একত্রিত হন। এই বিশেষ দর্শনকে বলা হয় সান্ধ্য দর্শন। বহুরা যাত্রা। 9 দিন ধরে মাসির বাড়িতে খুব আনন্দে কাটানোর পর ওনাদের শ্রীমন্দিরের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করেন। এই পুনরায় যাত্রাকে বলে বহুরা যাত্রা। সকালে নানা রকমের সুস্বাদু ভোগ নিবেদন করা হয়, সাথে থাকে এক বিশেষ ধরনের পিঠে। এইসব ভোগ খেয়ে ওনারা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন রথে চড়ে। মন্দিরে বলভদ্র ও সুভদ্রা দেবী পৌঁছে গেলেও প্রভু জগন্নাথ দেবের রথকে মন্দিরের সামনে আটকে রাখা হয়। কথিত আছে অপেক্ষারত মা লক্ষ্মী রাগ ও অভিমান সহ পালকি করে প্রভু জগন্নাথ দেবের কাছে যান, ওনাদের মানভঞ্জন হয়, তারপর মন্দিরে ফিরে আসেন। সোনাবেশ। ঐতিহাসিক সূত্রে জানা যায় আনুমানিক 1460 খ্রিস্টাব্দে উড়িষ্যার তৎকালীন রাজা প্রচুর পরিমাণে সোনা দান করেন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে, এবং সেই সোনা দিয়ে সকল ভগবানের জন্য অলঙ্কার তৈরি করা হয়। 200 কিলো সোনা দিয়ে তৈরি হয় 3 দেবদেবীর জন্য নানান অলঙ্কার। সেই দিন থেকে আষাঢ় মাসের শুক্ল একাদশীর দিন রথে অধিষ্ঠিত 3 দেবদেবীকে সাজানো হয় ওইসব অলঙ্কার দিয়ে। প্রভুর এই বেশকে বলা হয় সোনাবেশ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন।